আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আর আজকে আমাদের স্যারকে রান্না করতে দিলাম। কি রান্না করতেছে সেটাই তোমাদের মাঝে শেয়ার করব। এই দেখো এখানে মুরগির গিলা, কলিজা, পাও, মানে পাখনা নাই, পাও, গিলা, কলিজা এগুলো এনেছিল। আর এগুলো তো অনেক দিন হয়ে গেলে মজাও লাগে না, তার জন্য আর কি রান্না করে ফেলবো। আর এই ভিডিওটা আগের ছিল, তাই আজকে একটু আপলোড করলাম, গ্যালারি ঘেটে ঘেটে দেখলাম। আর দেখো মাঝের মধ্যে কিন্তু আমাকে রান্না বান্নার কাজও অনেক সহযোগিতা করে। এই দেখো আমি কিন্তু কোনো কিছুই দিচ্ছি না, কোনো মশলাই দিয়ে দিচ্ছি না, পরিমাপটাও বলে দিচ্ছি না। সেই কিন্তু দিয়ে দিছে, আর সেই কিন্তু মশলা পরিমাপ মতো দিতে পারে। আর দেখো আমি তো এখানে কোনো কিছুই দিচ্ছি না। এখানে ধুইনা, জিরা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধুইনা গুঁড়া, জিরা গুঁড়া এগুলো কিন্তু সে রান্না করে বিদায় আমি কিন্তু ডিব্বাতে লিখে রেখেছি, কারণ তাকে চিনতে সুবিধা হয়, তার কোনটা মরিচের গুঁড়া, কোনটা ধনিয়ার গুঁড়া এগুলো চিনতে সুবিধা হয় তার জন্য। আর এটা কিন্তু দেখে দেখে সে আর কি দিতে পারে পরিমাণ মতো। আমি শুধু ক্যামেরাটা জাস্ট ধরে বসেছি। আর এই দেখো অলরেডি মশলা কষানো হয়ে গিয়েছে। আর আমি শুধু ধুয়ে এখানে দিয়েছি পরিষ্কার করে। তারপরে দেখো আলু দিয়েছি, একটু নতুন আলু। এখানে গিলা, কলিজা, ঘেডি, মাথা এগুলো মানে পা এগুলো আছে। আর একটু কিছু আলু দিয়েছি নতুন আলু, কারণ নতুন আলুটা দিলে বাচ্চারাও খেতে একটু পছন্দ করে। আর এখানে দিয়েছি। আর এখানে দেখো তাকে রান্না করতে দিয়ে আমি কিন্তু দাঁড়িয়েছিলাম পিছনে, ভিডিও করতেছি। তারপরে ভিডিও মাঝখানে অফ করে দিয়ে সে কষাতে দিয়েছিল যখন, এখানে দেখো নেড়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতেছে। এখন একটু সস দিয়ে নিব। আর তার তো কোনো মাংস রান্না করলেই হচ্ছে, সে সস ছাড়া খাওয়া যাবে না, সস দিতেই হবে। কারণ আমি আর বেশি একটা মনে থাকে না সস দিতে, আমি টমেটো কেটে দিয়ে দিই। কিন্তু আজকে আর টমেটো দেবো না, আবার এখানে টমেটোর সস দিয়েছে। কাঁচা টমেটো দিলেও হয়, তারপরও সস দিয়েছে, কাঁচা টমেটো আর আজকে দিব না। আর এই দেখো আমার এই স্ট্যান্ডটার কিন্তু একটা রহস্য কী জানো, আমার স্ট্যান্ডটা ভেঙে গিয়েছে উপরের হ্যান্ডেলটা। আর এখানে আমি আর একটা ছোটো স্ট্যান্ড আমি এখানে বেঁধে রেখে তারপরে আর কি এটা দিয়ে আমি ভিডিও করি। আর এইখানে দেখো আমার চুলাতে গ্যাসও নাই, গ্যাসেরও অনেক সমস্যা করে। আর এখন তো প্রায় একটা বেজে গিয়েছে, তাই গ্যাসের অনেক সমস্যা প্রবলেম করতেছে। আর এখানে দেখো আমি চুলাটা অন্য সাইডে নিয়ে তারপরে রান্না করতে দিয়েছি। আর আমি এখানে খানার ডুলি ছিল পাকের ঘরেই, সেটা নাড়িয়ে সারিয়ে অন্য জায়গায় নিয়েছিলাম। এখানে দেখো অলরেডি আমি অন্য জায়গায় কাজ করতে করতে এখানে দেখো তার এগুলো কষানো হয়ে গিয়েছে, তরকারিগুলো কষানো হয়ে গিয়েছে। এই যে দেখো মাশাল্লাহ সুন্দর একটা কালার আসছে, দারুণ হবে মনে হচ্ছে। এখানে দেখো কষিয়ে তারপরে আবার ঢাকনা দিয়ে রেখে দিয়েছিল। আর এখানে আমি অন্য কাজ বাজ করেছি। আর এখানে দেখো আমি লিখে দিয়েছি, বললাম না ভাজা জিরের গুঁড়া, ভাজাটা রেখে দিয়েছি, ভেজে জিরা তারপরে গুঁড়া করে তারপর রেখে দিয়েছি যাতে তরকারিতে দিতে পারি। আর আমি কোনো মানে মুরগি, গরু হোক, খাসি হোক, হাঁস হোক, যে কোনো মাংসের তরকারিতে আমি ভাজা জিরা গুঁড়ো দিই। আর অলরেডি হয়ে গিয়েছে। আপনাদের ভাইয়া রান্না করেছে, রান্না প্রায় শেষ। আর আমি চুলাতে ডাল বসিয়েছিলাম, আর ডালটাও আমার হয়ে গিয়েছে। কেমন হয়েছে আপনাদের ভাইয়ার রান্না অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কার কার হাজব্যান্ড এভাবে রান্না করে হেল্প করে, আপুরা ভাইয়ারা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে।